আচ্ছা, প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি ফিজিক্যালি আপনাদের সাথে থাকতে পারিনি। আমি একটা মহৎ একটা উদ্যোগ আপনারা আপনাদের কলিগের জন্য আজকে যেই অনুষ্ঠানটা, যে শোক সভা, এই ঘটনা, রাজশাহীর মতো যে জায়গায় উনি সাংবাদিকতাকে বেছে নিয়েছিলেন, জানেন আপনারা যে ঢাকার বাইরে মেয়েদের পক্ষে অনেক ক্ষেত্রে জার্নালিজম করাটা খুবই হ্যাজার্ডাস একটা কাজ। জার্নালিজম বাংলাদেশে আমরা যতই বলি না কেন যে জার্নালিজম ইনক্রিজিংলি একটা বেটার প্রফেশন হিসাবে এমার্জ করেছে, অনেকেই এটাকে ক্যারিয়ার হিসেবে, ভালো ক্যারিয়ার হিসেবে নিচ্ছে, কিন্তু আমাদের যারা মেয়েরা তারা এখনো এই ক্যারিয়ারটাকে সেইভাবে নিতে পারেনি, বা সেই ধরনের আমরা তাদের জন্য সেই স্পেসটা এখনো সেভাবে তৈরি করিনি। আমাদের যে ইকুয়ালিটির যে জায়গাটা তৈরি করা, সেটা হয় নাই। আর সেটা ঢাকায় যতটা তৈরি হয়েছে, ঢাকার বাইরে তো নাই। রাজশাহী বা ইভেন আমি চিটাগাংয়েও দেখেছি খুবই কম সংখ্যক নারী সাংবাদিক আমাদের এই প্রফেশনে আসেন। আবার নারী সাংবাদিকদের মধ্যে অনেকে আছেন যে যারা ডেস্কে কাজ করতে পছন্দ করেন। যারা টিভি জার্নালিস্ট, তারা বেশিরভাগই আমি দেখেছি পুরুষ, বিকজ অনেক দূর যেতে হয়, অনেক রিপোর্ট করতে হয়, ক্যামেরার কাজ করতে হয়, অনেক দূরে দূরে ঘটনাগুলো ঘটে, অনেক ক্ষেত্রে রাত জেগে আপনাকে লাইভ কমেন্ট্রি করতে হয়, খুবই হ্যাজার্ড। যারা ফ্যামিলি মেনটেন করছেন তাদের জন্য এই জার্নালিজম নেওয়াটা খুব কঠিন। তো মাসুমা আক্তার এটা নিয়েছিলেন। এটা আমাদের আমাদের নারী জার্নালিস্ট যে কোনো যেখানেই আছেন, বা ইয়াং যে মেয়েটা নারী জার্নালিস্ট এই জার্নালিজমে আসতে চাচ্ছেন, তার জন্য এটা একটা ইন্সপাইরেশন। আমরা তাকে, তার আহ, কাজকে আমরা সাধুবাদ জানাই। উনি একটা এক্সাম্পল সেট করেছেন। এই এক্সাম্পলটা বাংলাদেশের নারীদের জন্য একটা খুবই ভালো এবং সুন্দর এক্সাম্পল। আমরা আশা করি যে ভবিষ্যতে বাংলাদেশের এই জার্নালিজমে আরো অনেক অনেক মাসুমা আক্তার আসবেন। উনি যেই যে শূন্যতাটা তৈরি হয়েছে, এটা তো পূরণের নয়, বাট আমরা আশা করছি যে আরো ইয়াং, আমরা দেখেছি যে প্রচুর ইয়াং মেয়েরা জার্নালিজম স্টাডি করছেন, কিন্তু ইভেনচুয়ালি তারা আসেন না। আমরা মনে করি যে মাসুমা আক্তার যেই উদাহরণটা তৈরি করলেন, সেই উদাহরণকে সামনে রেখে তারা আসবেন। আমি মাসুম আক্তার সম্পর্কে এখন টিভিতে কথা বলেছি, তারা তার খুব ভূয়সী প্রশংসা করেছে। তারা তার জন্য মানে শোকাহত। আমরা সবাই তার জন্য শোকাহত। আমরা আশা করি তার মেমোরিকে ধরে রাখার আহ, চেষ্টা করা হবে, এবং তাকে সামনে রেখে আপনারা কোনো পুরস্কারের আয়োজন করবেন, যাতে এবং এই পুরস্কারটা যাতে নারী সাংবাদিকদেরকে দেওয়া হয়, যারাই এই পুরো রাজশাহী রিজিয়নে, রাজশাহী ডিভিশনে হোক বা পুরো নর্থ বেঙ্গলে হোক, যারাই নারীদের যেই নারী এই সাংবাদিকতায় আসবেন, তাকে আপনারা আহ, এই ধরনের যেই যাকে মনে করবেন সবচেয়ে ব্রিলিয়ান্ট জার্নালিস্ট, তাকে আপনারা পুরস্কারের জন্য আপনারা আহ, আয়োজন করবেন। ওর নামে আপনারা যদি একটা পুরস্কার আয়োজন করেন, খুব ভালো হবে। এবং সেক্ষেত্রে আমার মনে হয় এখন টিভির যে ওনার সিটি গ্রুপকে আপনারা এটার জন্য অ্যাপ্রোচ করতে পারেন। তারা আমার মনে হয় আপনাদের সাথে দাঁড়াবে। আমি আর কিছু বলবো না। আমার মনে হয় যে আপনারা যে আয়োজনটা করেছেন, এটা খুবই একটা মহৎ উদ্যোগ। এবং আপনাদের তার যে জার্নালিজম, তিনি যে জার্নালিজমটা করেছেন, যে রিপোর্ট গুলো করেছেন, সেটাও যাতে প্রিজার্ভ করে রাখা হয়, সে ব্যবস্থা নেওয়া আমাদের সবার দরকার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি খুব জি অনার্ড যে আপনারা আমাকে ইনভাইট করেছিলেন এখানে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।